হ্যালো বন্ধুরা, অর্পিতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাটির হাঁড়িতে চিকেন কষা রান্না করব। রোজই তো একই রকমভাবে চিকেন বানাই। তো চিকেনটাকে প্রথমে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর মাটির হাঁড়িটা 2 ঘন্টা আগে আমি ভিজে রেখে দিয়েছিলাম। তো মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর মাংসে যেগুলো দেবো মশলাগুলো সব আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি। একটা গোটা রসুনও দেবো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর 4টে আলুও দেবো। আর যে মশলাগুলো দেবো সেগুলো আমি একদম দেখাচ্ছি। এগুলো ভাজা মশলা: জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনির গুঁড়ো, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, এগুলো শুকনো খোলায় ভেজে নিলাম, একটু মাখানাও ভেজে নিলাম। সব একসঙ্গে আমি মশলাটাকে পুরো পেস্ট করে নিচ্ছি। পুরো মশলাটাকে এই মশলাটা দিয়ে করলে কি মাংসের আলাদাই একটা আলাদা ফ্লেভার আসে, আলাদাই টেস্ট হয়। আর যে আলুটা কেটেছিলাম সেই আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। আর কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেবো, ম্যারিনেট করবো কাঁচা পেঁয়াজ দিয়ে। আর কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হোক ভালো করে, তারপরে সেই ভাজা পেঁয়াজটাকে দিয়ে আমি একসঙ্গে ম্যারিনেট করব। তো প্রথমে আমি মাটির হাঁড়িটাতে আগে একটু সর্ষের তেল গায়ের মধ্যে লাগিয়ে নিই। হাঁড়িটাতে যেহেতু মাংসটা একেবারেই ম্যারিনেট করে মানে মাংসটা বসাবো, তার জন্যে চতুর্দিকে আগে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে যে মশলাগুলো আমার রেডি আছে সেই সব মশলা দিয়ে, আর লবণ হলুদ তো আগে থেকেই দেওয়া ছিল, আর মশলাগুলোকে দিলাম। তারপরে সেই মশলাগুলোকে দিয়ে সর্ষের তেল সব কিছু দিয়ে একসঙ্গে মাংসটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট ম্যারিনেট করে রাখবো। ঠিক আছে, এবার মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাংসটাকে ভালো করে মাখালে একটা আলাদা রকম হয়, কি বলবো তোমাদের। যাই হোক, তো একটু সর্ষের তেলটা একটু বেশি করে এখানে দিয়ে দিচ্ছি, কারণ আলাদা করে যেহেতু আমি কোনো মশলা কষাচ্ছি না, কিচ্ছু করছি না। তো ভাজা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম একসঙ্গে। সবই মাংস দেখতে পাচ্ছ যে সব কিছুই মাখানো হচ্ছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা সব মশলা দিয়ে দিয়েছি। আমি আলাদা করে মশলা কোনো কিছুই কষাইনি। তো সব কিছু মশলা ম্যারিনেট করার পর আমি সেই মাংসটা আমি মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আমার ঢাকনাটা দিয়ে মাটির হাঁড়িটা আমাকে আটকে রাখতে হবে। যাই হোক, তো সবাই তো আমাদের চিকেনের ভ্যারাইটিস রকমের আইটেম খায়। এখন সবাই ট্রেন্ডিং চলছে, সবাই বানাচ্ছে মাটির হাঁড়িতে। তো আমার কোনোদিন ট্রাই করা হয়নি। তো দেখি আজকে বানাই কেমন হয়, এক্সপিরিয়েন্সটা কেমন টেস্ট হয়। কোনোদিনও খাইওনি মাটির হাঁড়ি, আর ভয়ও লাগছে বন্ধুরা কী হবে। তো যাই হোক, হয়ে গেছে আমার সব কিছু রেডি। এবারে মুখটাকে আমি সিল প্যাক করে দিচ্ছি আটা দিয়ে। তো আটা দিয়ে আমি প্রথমে মাটির হাঁড়িটাই ফার্স্ট একটু এক চাঞ্জেই বেশি আগুনটা দেওয়া যাবে না, একটু কম আঁচে বসাতে হবে। আস্তে আস্তে করে যখন হাঁড়িটা একটু গরম হবে তখন একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো দেখা যাক, কিছুক্ষণ পর ফিরে আসি যে হাঁড়ি আর একটু কিছুক্ষণ পর কি নিচে লেগে না যাতে যায়, তার জন্য একটু হাঁড়িটা ঝাঁকিয়ে দিতে হবে। হাঁড়িটা ঝাঁকিয়ে দিলে কি নিচেটা লেগে যাবে না। এবার আমি খুলে দেখছি গাইস, কি হবে কি আমি কোনো জল দিইনি, বিশ্বাস করো। দেখো তোমাদের সামনে, তো কোনো জল দিইনি। মাংসের মধ্যে, পেঁয়াজের মধ্যে সব কিছুর থেকে মশলা জলটা যেটা বেরিয়ে গেছে, আর আলু থেকে মাংস থেকে সব কিছু নরম স্মুথ হয়ে গেছে। তোমরা দেখো, তো খুব এক্সাইটেড, কেমন হয়েছে জানি না। তো যাই হোক, তো আমি আগে থেকেই যে গরম মশলা সব কিছুতেই একটা ভাজা মশলাটা দিয়েই একসঙ্গে ম্যারিনেট করেছিলাম। তো তারপরেও যে যার ইচ্ছা মতো একটু গরম মশলার গুঁড়ো হালকা একটু ছড়িয়ে দিতে পারো।
তো আমি একটু হালকা গরম মশলা একটু হালকা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। তো জানি না কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, কেমন মানে জানি তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। হ্যাঁ, তো দেখা যাক, ট্রাই তো করবো আজকে।